বন্ধুরা, এখন থেকে আপনিও বাসায় ওভেন বেক পাস্তা খুবই সহজে তৈরি করে খেতে পারেন। রেস্টুরেন্টের স্টাইলে আপনিও বাসায় খুবই সহজে তৈরি করতে পারেন। আজ আমার এখানে দুইটা ওভেন বেক পাস্তা আমি রান্না করব। ফার্স্টে একটা ফ্রাই প্যান ভিতরে এখানে চাকা বাটার দিয়ে দিলাম। চাকা বাটার দেওয়ার পরে এখানে অল্প একটু রসুন কিমা দিয়ে দিলাম। দেওয়ার পরে রসুনটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি। এখন অল্প একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম চিলি সস, প্রায় 1 থেকে 150 গ্রামের মতো এখানে চিলি সস দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চিলি সসটা ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, প্রায় 100 গ্রামের মতো লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব মাস্টার গভর্নমেন্ট ক্রিম। আপনারা চাইলে ডানু ক্রিমটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার। এখন অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন অল্প একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব। আপনারা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন, নাহলে অল্প একটু দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম অরিগানো। এখন আমি পাস্তা দিয়ে দিব। পাস্তাটা আগের থেকে আপনারা সিদ্ধ করে নেবেন। পাস্তার পাশাপাশি আমার এখানে চিকেন আছে আর মাশরুম আছে। চিকেনটা হালকা মশলা দিয়ে আমি আগেই রান্না করে নিয়েছি। আপনারাও চাইলে হালকা মশলা দিয়ে আগেই রান্না করে নেবেন। আর আপনারা চাইলে যখন রসুনটা ফ্রাই করেন তখনও কাঁচা চিকেনটা দিয়ে দিলে হবে। রসুনের সাথে আপনারা চিকেনটা হালকা করে ফ্রাই করে নেবেন। এভাবে করে আমরাও সবসময় দিয়ে থাকি। এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার অয়েলটাও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এই ওভেন বেক পাস্তাটা আপনারা চাইলে আলাদা আলাদা সসও তৈরি করে পরবর্তীতে ভালো করে মিক্স করে তারপরে ওভেন বেক পাস্তাটা তৈরি করতে পারেন। এখন আমি মজরেলা চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব। এখন আমি দুইটা বাটিতে নিব। আমার এখানে 2 বাটি পাস্তা আমি তৈরি করেছি। এখন বাটিতে নিয়ে উপরে দিয়ে ভালো করে চিজ দিয়ে দিব। মজরেলা চিজ আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে লেয়ারটা খুবই ভালো আসে। আমার এখানে দেখেন কি পরিমাণ আমি উপরে দিয়ে চিজ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ওভেন বেক পাস্তা করলে চিজটা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেয়ারটা খুবই সুন্দর আসে। এখন আমি একটু গার্নিশ করে দিব। উপরে দিয়ে মাশরুম দিয়ে দিলাম, ব্ল্যাক অলিভ দিয়ে দিব, তারপরে টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কিছুই এখানে দিতে পারেন। চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, সসেস দিতে পারেন, সব কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হলো আপনাদের রুচি অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখন আমি বড় ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে বাসায় গ্রিল ওভেনেও দিতে পারেন। গ্রিল ওভেনে অবশ্যই 200 থেকে 250 হিট রাখার চেষ্টা করবেন। আমার এখানে প্রায় 300 হিট আছে। প্রায় 8 থেকে 10 মিনিটের ভিতরে আপনার পাস্তাটা একেবারে পরিপূর্ণভাবে হয়ে যাবে। অনেক সময় 5 থেকে 7 মিনিটও লাগে যদি ওভেনের ভিতরে হিটটা বেশি থাকে। আমার পাস্তাটা দেখেন কত যে সুন্দর একটা কালার চলে আসলো। এরকম পাস্তা কার না খেতে মন চায় বলেন। তারপরে সুন্দর করে একটু ঘি দিয়ে উপরে দিয়ে ব্রাশ করে দিব। এখন আবারও অল্প একটু অরিগানো দিয়ে দিব, তাহলে পাস্তার ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখেন পাস্তাটা এখনো টকবক করে, কত সুন্দর।